নমস্কার। আমি কিছুদিন পূর্বে একটা ভিডিওতে বলেছিলাম যে বিজেপির 12 জন এমএলএ এমপি এবার বিজেপি ছেড়ে টিএমসিতে যোগদান করতে চলেছে। প্রথম তালিকায় নাম ছিল জোন বাল্লা। আমার কথা ঠিক মিলে গেছে। এখনো আরো 11 জন এমএলএ এমপি বাকি রয়েছে, বিজেপির এমএলএ এমপি, যারা বিজেপি ছেড়ে আগামী দিনে টিএমসিতে যোগদান করবে। একেবারে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে। দ্বার কিন্তু খুলে দিয়েছে টিএমসি অর্থাৎ তৃণমূল কংগ্রেস, দ্বার খুলে দিয়েছে। এবং কোন কোন 11 জন এমএলএ এমপি বাকি রয়েছে বা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে টিএমসিতে আসার জন্য, সেই তালিকা আপনাদের সামনে তুলে ধরবো। শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, যদি ভালো লাগে তাহলে দেখুন, না হলে দেখবেন না। এবং আমি প্রথম বলেছিলাম যে 12 জন এমএলএ এমপি লাইনে দাঁড়িয়ে রয়েছে। আপনারা নিদর্শন পেয়ে গেছেন, আপনারা দেখে নিয়েছেন যে জোন বাল্লা বিজেপি ছেড়ে টিএমসিতে যোগদান করেছে। কিন্তু দুঃখের বিষয়, জোন বাল্লা মমতা ব্যানার্জির উন্নয়ন দেখে টিএমসিতে যোগদান করেছে, সঠিক কথা। কিন্তু বিজেপিকে দোষারোপ করে বা শুভেন্দু অধিকারীকে দোষারোপ করে তিনি যে বিজেপি ছাড়লেন, এই কথাটা, এই প্রসঙ্গ, এই যুক্তি বা এই বিষয় বা এই এলিগেশন বিজেপি বা শুভেন্দু অধিকারী মেনে নিতে পারলেন না। তার বিরুদ্ধে একটা আইনি নোটিশ। জোন বাল্লা বলতে চেয়েছিলেন যে মন্ত্রী থাকাকালীন, বর্তমানে প্রাক্তন মন্ত্রী থাকাকালীন অর্থাৎ কেন্দ্রীয় মিনিস্টার থাকাকালীন তিনি রেলের জমিতে একটা বড় চিকিৎসালয় তৈরি করতে চেয়েছিলেন সাধারণ মানুষের চিকিৎসার জন্য। কিন্তু এখানে শুভেন্দু অধিকারী আটকে দিয়েছিলেন, অর্থাৎ চিকিৎসালয় নির্মাণ করতে দেয়নি এই শুভেন্দু অধিকারী। এই এলিগেশন লাগিয়ে বা এই দোষারোপ লাগিয়ে তিনি বিজেপি ছেড়ে টিএমসিতে যোগদান করে নিয়েছেন। এবং তিনি আরও বিজেপির বিরুদ্ধে নানান আক্ষেপ প্রকাশ করেছে যে নানান কার্যে, গঠনমূলক কাজে, উন্নয়নমূলক কাজে বিজেপি নাকি বাধা দিয়েছিল। যাই হোক, সেটা তাদের বিষয়। তৃণমূলের উন্নয়ন দেখেই কিন্তু তিনি টিএমসিতে গেছে, এই কথায় স্পষ্ট জানিয়ে দিয়েছে। মজার বিষয়, আরও 11 জন এমএলএ এমপি রয়েছেন যারা টিএমসিতে যোগদান করতে চলেছে। প্রথমে বলবো, নামগুলো বলবো, চমকে যাবেন। বেশিরভাগ টার্গেট করেছে উত্তরবঙ্গের। আমি জেলাগুলো বলছি, আপনারা ভেবে নেবেন যে কারা কারা বিজেপি ছেড়ে টিএমসিতে যোগদান করবে। 2 দিনাজপুরের যে সমস্ত বিজেপির নেতা নেত্রী রয়েছে তারা এবার বিজেপি ছেড়ে টিএমসিতে যোগদান করবে। আপনারা ভেবে নেন কারা কারা রয়েছে, কমেন্ট করে জানাবেন। দার্জিলিং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, এই সমস্ত জেলা বা এই সমস্ত অঞ্চলের যারা নেতৃত্ব দেয় বা যে সমস্ত বিজেপির নেতা নেত্রী রয়েছে, এবং আলিপুরদুয়ারের যে সমস্ত বিজেপির নেতা নেত্রী এমএলএ এমপি রয়েছে, যারা রয়েছে তারা কিন্তু এবার বিজেপি ছেড়ে টিএমসিতে যোগদান করবে। 100% আপনারা মিলিয়ে নেবেন। আমি ইঙ্গিতের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিলাম, এবং আপনারা জেনে গেছেন, যারা রাজনীতি করেন, রাজনীতি বোঝেন, আপনারা আশা করি বুঝে গেছেন যে কারা কারা এবার বিজেপি ছেড়ে টিএমসিতে যোগদান করবে। আমি জেলাগুলো উল্লেখ করে দিলাম, জেলার নাম উল্লেখ করে দিলাম, এবং এর থেকে আর স্পষ্ট ভাষা আমি বলতে পারবো না। আপনারা আশা করি বুঝতে পেরে গেছেন, বা জাস্ট আর কয়েকটা সপ্তাহ ওয়েট করুন, অপেক্ষা করুন। 100% আরও 11 জন এমএলএ এমপি রয়েছে যারা বিজেপি ছেড়ে টিএমসিতে যোগদান করতে চলেছে, এবং 100% করবেই। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ডিএ নিয়ে একটা বড় খবর পেয়েছি, এবং আরেকটা বড় খবর হচ্ছে যে বিএলএ বালুচিস্তানে এবার প্রথম হিন্দু মহিলা কমিশনার পদে নিযুক্ত হয়েছে। গোটা বিশ্বের ইতিহাসে 164টি মুসলিম কান্ট্রি, ভারত সহ 164টি মুসলিম রাষ্ট্র একেবারে চমকে গেছে। অর্থাৎ পুরো বালুচিস্তানকে পরিচালনা করবে একজন হিন্দু মহিলা। আমার চ্যানেলে অর্থাৎ বঙ্গ বাঁচাও ইউটিউব চ্যানেলে নতুন নতুন তথ্য পেয়ে যাবেন, যেটা মেন স্ট্রিম মিডিয়ায় পাবেন না, এবং অগ্রিম খবর পেয়ে যাবেন।
প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং যারা এসএসসি নিয়ে আন্দোলন করছে, 26,000 শিক্ষক শিক্ষিকা, যারা চাকরিহারা শিক্ষক শিক্ষিকা রয়েছে বা গ্রুপ সি গ্রুপ ডি কর্মী, তারা এবার বিকাশ ভবন ছেড়ে কালীঘাট ঘেরাও কর্মসূচির ডাক এবং এসএসসি অফিস কর্মসূচির ডাক এবং আমরণ অনশন করবে, যেটা ভেতরের খবর পেলাম। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। অনেক তথ্য, অনেক খবর, একেবারে ইন্টারনাল খবর, তলাট থেকে মলাট পর্যন্ত সমস্ত বিষয় আপনাদের সামনে তুলে ধরবো। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। জয় হিন্দ।